আশ্চর্য হলো, বাবারে এই কেরামত, এই অলৌকিক ঘটনাতে কেউ জানে না। মা, আমি ছিলাম ওই আব্দুল কাদের। মাগো শুধু তাই নয়, আপনি বলুন আমাকে পেটে রেখে আপনি কি করতেন? আমি তোমাকে পেটে রেখে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করতাম। ফজরের পরে ইয়াসিন সূরা পড়তাম, সূরা মুজাম্মিল পড়তাম, আয়াতুল কুরসি পড়তাম, দরুদ শরীফ পড়তাম। ও মা, আমি তাও আপনাকে বলে দিচ্ছি, এইটা আমাকে পেটে রেখে কোরআন শরীফ পড়তেন, আমি আপনার পেটে বসে বসে কোরআন শুনতাম। যদি অবিশ্বাস হয় গো মা, আমি এখন পড়বো, আপনি ধরেন। আপনার পেটে থাকিয়া 18 পারা কোরআন মুখস্থ করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বৃক্ষ তোর নাম কি? ফলে পরিচয়। ও মা, উম্মুল খায়র বিবি ফাতেমা, তোমার নাম কি? কই ছেলে দিয়ে পরিচয়। এই জন্য আমার শিবরামপুরের ভাইয়েরা, আমার ওই বড়ি চোখের ভাইয়েরা কোরআন শরীফ নিজেও পড়বেন। কোরআন শরীফ মাকেও পড়তে বলবেন, বোনকে পড়তে বলবেন, স্ত্রীকে পড়তে বলবেন, আত্মীয় স্বজনকে পড়তে বলবেন। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, অমানুষের জীবন একটা ইমানদারের জীবন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করেন। উচ্চস্বরে বলুন আমিন। سيدي يا رسول الله يا حبيب الله ہے نبی মদিনায় নিবেননি নীলে গো কেন না মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনা। জোরে سيدي يا رسول الله يا حبيب الله উহুদের ময়দান নবী দন্দানো শহীদ করি বাসাইলেন ইসলাম মেরি তোরি সে তোরি নিবেন পার করি আলা সালা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منه والأموات إنك مجيب الدعوات الله সবাই তিনবার বলুন আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন এই শিবরামপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে শিবরামপুর হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল আয়োজিত মাহফিলে বসে
আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী অসংখ্য আলেম উলামা মাওলানা হাফেজ কোরআন নিয়ে, অসংখ্য তোমার প্রেমিক নিয়ে, অলির প্রেমিক নিয়ে রে মাওলা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের হাতকে তুমি খালি দিও না আল্লাহ। যতগুলো হাত তোমার দরবারে বাড়াইলাম, জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মুনাজাত। ও মাবুদ, যদি শেষ মুনাজাত হয়, শেষ মাহফিল যদি হয়, নবীজির দিকে তাকাইয়া আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, অনেক পর্দা নিশির মা বোনের হাত বাড়িয়েছে। ইয়া আল্লাহ, যাদের স্বামী নাই, যাদের বাবা নাই, তাদের কবরের মধ্যে আমাদের সোয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, দীর্ঘক্ষণ তোমার বান্দারা ঠান্ডার মধ্যে বসে আছে, কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000, কেউ 100, কেউ 200, কেউ 300, কেউ 10, কেউ 1। এই পর্যন্ত যারা নগদে বাকিতে যারা দান করেছেন, গাটলার জন্য আল্লাহ ঈদ দান করেছেন, সকলের দানকে দয়াল নবীর চেহারার দিকে তাকাইয়া তোমার কুদরতি দরবারে কবুল করে নাও। আবার 3 বার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো। এবার বলুন ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। আবার বলুন আল্লাহ। মা বাবারে ডাক দিলে মা বাবা যেইভাবে স্মরণ করে বাবারে কি হয়েছে এমন ভাবে আল্লাহরে ডাক দেন, আল্লাহ যেন গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দেন। বলেন আল্লাহ আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, সবাই বলেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব। ظلمنا ظلمنا ظلم ربنا يا ربنا يا ربنا। মুমের মতো দিলকে নরম করেন, আল্লাহরে ডাক দেন, খোদার কসম গুনাহ মাফ হয়ে যাবে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। চোখ বন্ধ, মন দিলকে মক্কা মদিনা ফাটাই দেন, চোখ বন্ধ করেন, মনে করেন আল্লাহ আমাদের সামনে, নবী আমাদের সামনে। রব্বানা ইয়া রব্বানা ইয়া জালামনা জালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা, কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও মাবুদ। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, গুনার বোঝা মাথায় মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা, আল্লাহ 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 আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই
সেই কবরের বন্ধু নবী মোস্তফা, সেই কবরের বন্ধু আয় আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, আমাদের অনেকের মা নাই। মাবুদ, মা যাদের নাই, জানি না কবরে কি দাও দাও করে আগুন জ্বলে। বাবা নাই, মা নাই, এখন অনেকে ঘরে যাবে, ঘরের দরজায় যদি যাইয়া বলে মা, অনেকের মা দরজা খুলে দিবে, মাগো তুমি কি ঘুমাও নে? বাবা তুই মাহফিল এই জন্য ঘুমাইনি। যাদের মা নাই তাদের মুখে তো মা আসবে না, তাদের মা তো কবরের পাড়ে, পুষ্করের পাড়ে, এই শীতকালে ঠান্ডার মধ্যে শুয়ে আছে। আল্লাহ, আমাদের যাদের আব্বা মা নাই তাদের কবরে তুমি আযাব দিও না। সবাই 3 বার বলেন মা, 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 মা। আয় আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর মাও নাই, বাবাও নাই। আল্লাহ, আমার মতো যারা তাদের কবরে তুমি আযাব দিও না। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ, আমার ভাইয়েরা বাবারা যারা 20,000, 10,000, 5,000, 1,000, 2,000 ইট যেভাবে যে দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ, কমিটির ভাইদেরকে কবুল করো। আল্লাহ, যারা এই মুহূর্তে মক্কা মদিনায় গিয়েছেন তাদের উসিলায় গুনাহ মাফ করো। আল্লাহ, এই মূর্তি যারা মক্কা শরীফ তোমার ঘরের দেওয়াল ধরে যারা লাব্বাইক বলতেছে রে আল্লাহ, তাদের উসিলে আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ, যারা এই মুহূর্তে মদিনা শরীফ নবীর রওজার সামনে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছে, তাদের উসিলে আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ, যারা এই মুহূর্তে বাগদাদ শরীফে ইয়া গাউসুল আজম বলছে, তাদের উসিলে আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ, যারা এই মুহূর্তে খাজার দরবারে ইয়া গরিবে নামাজ বলছে, তাদের উসিলে আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ, 360 আউলিয়ার উসিলে গুনাহ মাফ করো। আল্লাহ, এই কোরআন দস্তরবন্দির উসিলে গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ, এই আল্লাহ বুড়িচং থানাধীন শিবরামপুর হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসাকে তুমি কবুল করো। আমার ডাইনে বামে অসংখ্য আলেম ওলামা, ইমাম, হাফেজ, কারি, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, আল্লাহ প্রফেসর, অধ্যক্ষ, মাস্টার, অধ্যাপক, প্রিন্সিপাল, সরকারি বেসরকারি চাকরিজীবী, মেম্বার, চেয়ারম্যান, অনেক কৃষক, শ্রমিক, অনেক পর্দানিশীল মা বোনেরা, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর কথা শুনে এসেছেন, হাত তুলেছেন। আল্লাহ, প্রত্যেকের কবিরা সগীরা গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দাও। প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করো। আল্লাহ, প্রত্যেকের সিনাকে মদিনা বানাও। আল্লাহ, অনেকক্ষণ ধরে অনেক মায়ের জন্য, বাবার জন্য, প্রতিষ্ঠাতার জন্য দোয়া চেয়েছেন। প্রত্যেকের দিলের মকসুদ পূরণ করো রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ, এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নেই। আয় আল্লাহ, যদি মৃত্যু দাও, ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও। যদি মৃত্যু দাও রে মাওলা, জুমার দিনে আমাদের মৃত্যু দিও। শবে কদর, শবে বরাত, শবে মেরাজ মৃত্যু দিও। নামাজের সাজদায় মৃত্যু দিও। আল্লাহ, কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইল দেখলে অনেকের রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। ওই কঠিন মুসিবতে শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণ নিতে। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীকে তুমি সামনে রেখে দিও। নবীজিকে সামনে রেখে জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লা